কক্সবাজারের হোটেলের ভর্তাগুলো যে খেতে কি মজা হয়, তার মধ্যে এই ছুরি শুটকি ভর্তাটা একটা অন্যরকম টেস্ট আছে। এত ঝাল ঝাল ভর্তা মেখে মুখে দিলে একদম দাঁতের নিচে হালকা মচমচে ভাব, ভীষণ মজা খেতে। এবার এই ছুরি শুটকি ভর্তাটা আমি ভালো করে শিখে এসেছি, আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। এই ভর্তাটা বানানোর জন্য বড় ছুরি শুটকিগুলা কিন্তু হোটেলে ব্যবহার করে না, ওনারা এই পাতলা ছোট ছোট ছুরি শুটকিগুলা ব্যবহার করে। এই কারণে এই ভর্তাটা আলাদা হয় খেতে। আমি আগেও এই ভর্তাটা ট্রাই করেছি, তবে শুটকির বাছাইটা আমার ঠিক ছিল না। এই রকম শুটকি এবার আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি যে হোটেলে কোন ছুরি শুটকিগুলো দিয়ে ভর্তা বানায়। তো শুটকিওয়ালারা আমাকে এটা দিয়েছেন এবং স্বাদটাও পারফেক্ট এসেছে। শুটকির মাথা, লেজ, তারপর হচ্ছে একটু আঁশের অংশ যেগুলো থাকে সব ফেলে দিয়ে তারপর একদম চিকন চিকন, যতটা চিকন সম্ভব পেঁয়াজের মতো করে কেটে নিতে হবে। তো খালাকে আমি বলেছিলাম, খালা যেরকম পারছে ওরকমভাবে চিকন করছে। আর শুটকিটা আমি একটু ক্লোজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ছুরি শুটকি দিয়েই এই ভর্তাটা করলে সবচেয়ে বেশি মজা হয়। তবে অন্য শুটকি দিয়েও সেম প্রসেসে করা যাবে, তবে হোটেলগুলোতে এই শুটকিটাই ব্যবহার করে। তো শুটকিগুলো কাটা হয়ে গেছে, এখন কিন্তু শুটকিটা ধুই নাই। শুটকিটা শুকনো অবস্থাতেই একটা প্যানের মধ্যে টেলে নিচ্ছি, কোনো তেল কিচ্ছু দেই নাই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে শুটকিটাকে একটু নেড়ে চেড়ে টেলে নিচ্ছে। চুলার আঁচ বাড়িয়ে এটা করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি পড়ে যাবে, কারণ শুটকিগুলো এত পাতলা। তো টালা হয়ে গেলে যখন অনেক সুন্দর একটা ঘ্রাণ ছুটেছে, মানে শুটকির গন্ধটা যখন একটা ভালো স্মেলে পরিণত হয়েছে, তখন চুলা থেকে নামিয়ে সরাসরি ফুটন্ত গরম পানি দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রেখে, খুলবো অল্প সময়, অনেক বেশি না, যেহেতু পাতলা শুটকি অত সময় লাগবে না। ভিজিয়ে রেখে তারপর খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চুলায় অল্প একটু তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। ইচ্ছে করলে এই ভর্তাটা সেমভাবে কাঁচামরিচ দিয়েও করা যাবে। এর পাশে মরিচটা ভাজা হতে হতে ওইদিকে আমি দিয়ে দিয়েছি একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে। কক্সবাজারের হোটেলগুলোতে সম্ভবত এই রসুনটা ব্যবহার করে না। তো আমি যেহেতু শুটকির মধ্যে রসুনের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি, এই জন্য একটু রসুনও ভেজে নিয়েছি। দুইটাই হালকা ভাজা দিয়ে তারপর তুলে রাখলাম। ওই প্যানের মধ্যেই সামান্য একটু তেল ছিল, ওই তেলের মধ্যেই শুটকিটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। কম আঁচে নেড়ে চেড়ে শুটকিগুলোকে এখন ভাজবো। আর এই ফাঁকে আমি ব্লেন্ডারের মধ্যে মরিচ আর রসুনটাকে হালকা একটু ক্র্যাশ করে নিয়েছি। এটা হাত দিয়ে ডললেও হবে বাটনার মধ্যে। আমি একটু দ্রুত করার জন্য আর হাত জ্বালা পড়ার হাত থেকে একটু রক্ষা পাওয়ার জন্য ব্লেন্ডারের মধ্যে মাত্র 1 সেকেন্ড করে 2টা পালস দিয়েছি ব্লেন্ডারে। তারপর এটা হয়ে গেছে। আর এদিকে আমার শুটকিটাও আমি সময় নিয়ে একদম নেড়ে চেড়ে মচমচো করে ভেজেছি। যখন দেখেছি যে এটা শনশন আওয়াজ হচ্ছে নাড়াচাড়া করলে, মানে এটা যে মচমচা হয়েছে যখন বোঝা যাচ্ছে আর কি, তখন আমি এটা প্যান থেকে নামিয়ে ফেলেছি। আর যে ব্লেন্ডারের মধ্যে রসুন আর শুকনো মরিচটা আমি হালকা একটু ক্রাশ করেছি, ওটাও নিয়ে নিলাম। একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি, মিহি কুচি করা পেঁয়াজ, আর সাথে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল। একটুখানি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিলেও মজা লাগে, না দিলেও মজা লাগে, হাতের কাছে থাকার কারণে আমি দিয়ে দিই। এখন হাত দিয়ে একটু কচলে সব কিছুকে মেখে নিচ্ছি। হাতের জোশের কারণেও নাকি ভর্তার টেস্ট পরিবর্তন হয়। আমার হাতের ভর্তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, আমার কাছে ভালো লাগে, আর সবাই খেয়ে সব সময় প্রশংসা করে। এজন্য মনে হয় যে হাতের একটা জোশ আছে, খুবই মজা হয় ভর্তাগুলা। শেষের দিকে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা টক খেতে পছন্দ করলে দেওয়া যায়, তবে আমার মনে হয় রেস্টুরেন্টগুলোতে দেয়। আর এখানে ওরা টেস্টিং সল্টও ব্যবহার করে সামান্য সম্ভবত, কিন্তু আমি আর টেস্টিং সল্টটা দিই নাই, এমনিতেই মেখে নিলাম। টেস্টিং সল্ট ছাড়াও এটা অনেক মজা হয়েছে খেতে। তো এরকম ভর্তা বানিয়ে তো আর 1 সেকেন্ডও বিলম্ব করার কোনো অর্থ নেই। ভর্তাটা নিয়ে ভাত মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন তর্স হয়েছে না, এটা এত খাওয়ার জন্য আমার ক্রেভিং হচ্ছিল। ভীষণ মজা খেতে, মুখে দিতেই একদম ঝাল ঝাল, হালকা একটা টক ভাব আছে, আর মচমচে ভাবটা তো আছে। এখন বলতে যেয়ে মুখে আবারও পানি চলে আসছে। আজকে চলে যাচ্ছে, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।